খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, ডিম ভাত খেয়ে কলকাতা গেলে ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। পোস্টার পড়ল 21শে জুলাইয়ের মঞ্চে। দিশেহারা বঙ্গ পদ্ম শিবির, এক বিজেপি নেতার এক রকম বক্তব্য। বদলে যাচ্ছে মমতার মন্ত্রিসভার ক্যাবিনেট, বাদ পড়ছেন এইসব হেভিওয়েট নেতারা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। নতুন এসেছেন, বিজেপি সম্পর্কে জানেন না, শুভেন্দুকে এক হাত নিলেন কেন্দ্রের নেতা। মুখ্যমন্ত্রীর নোংরা কৌশল, শ্লীলতাহানির অভিযোগে মমতাকে নিশানা রাজ্যপাল বোসের। 21শে জুলাই তিলোত্তমা অবরোধ করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। আজ 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 21শে জুলাই বৃষ্টি কোথায় কোথায় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি 5 মিনিট শোনার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এবারও অভিযোগ এলো হুগলি থেকে। শনিবার সকালে সেখানে তৃণমূল কর্মীদের নাম না করে লেখা পোস্টার দেখা যায়, যার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, পোস্টার কে বা কারা সেটেছেন তা জানা যায়নি, তবে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভায় গেলে বিপদ হতে পারে, এমনই হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পোস্টারের খবর পেয়ে হাজির হয় হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। ছবি তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন তারা। আর এ নিয়ে তৃণমূল বিজেপির তরজাও জমে উঠেছে। হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি। তারা 21শে জুলাইয়ের বিরোধিতায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূল কর্মী কেন, কোনো মানুষকেই ইন্স্যুরেন্স করতে হয় না, মানুষের নিরাপত্তা আছে। 24-এর লোকসভা ভোটে ধরাশায়ী বিজেপি, এতে কি পদ্ম শিবির দিশেহারা? অনেকেই এই প্রশ্ন তুলছেন, কারণ বঙ্গ বিজেপির এক নেতার এক রকম মন্তব্য। 21-এর পর 24-ও বঙ্গে ধরাশায়ী বিজেপি। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গিয়েছেন একের পর এক হেভিওয়েট পদ্ম প্রার্থী। যদিও বিজেপি নেতৃত্বের দাবি আসন সংখ্যা কমলেও ভোট বেড়েছে বিজেপির। 24-এর লোকসভা ভোটে ভরাডুবির পর বুধবার ছিল রাজ্য বিজেপির কর্মী সমিতির বর্ধিত কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে একজন নেতার এক রকম বার্তা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, রাজ্যে আমাদের একটা স্টপেজ হয়েছে, এখনো গন্তব্যে পৌঁছায়নি, শুধুমাত্র একটা স্টপেজ হয়েছে। 26-এর বিধানসভাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সংঘবদ্ধ রয়েছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, আগে ভোট করাতে হবে, উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোট করাতে হবে। রাষ্ট্রপতি শাসন চাই না, নবান্ন চাই না, যেদিন ভোটে জিতব সেদিন ঢুকব। বিজেপির বাহুবলী নেতা হিসেবে পরিচিত অর্জুন সিং বলছেন, আপনি ভোট করাবেন কি করে, সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারা যাচ্ছে না। আগে সাংগঠনিক দুর্বলতাকে ঠিক করতে হবে, বিশেষ করে নিচুতলা সংগঠন খুব দুর্বল। বিজেপির টার্গেট এখন 2026 বিধানসভা ভোটে। তারা চায় বাংলায় বিজেপির সরকার গড়তে, তবে সেটা কোন পথে? এ নিয়ে কি বিজেপির নেতারাই দ্বিধাবিভক্ত? তাই কি এক নেতার গলায় এক রকম সুর? প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, দল ভালো ফল করলে তখন কেউ এসব বলে না, হারলেই এসব বলে। এটাও আমি বলছি, দলকে জেতানোর সংগঠনের ভূমিকা থাকে 25%, তবে বঙ্গ বিজেপি সংঘবদ্ধ রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 21শে জুলাইয়ে তিলোত্তমা অবরোধ করার পরিকল্পনা বঙ্গ বিজেপির। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা শহর কলকাতা অবরোধ করার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। শুভেন্দু আগেই সতর্ক করেছিল, তারা রাজ্যে শহীদ দিবসের পরিবর্তে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে। তবে এই প্রস্তাবের পর কর্মসূচি পাল্টেছে রাজ্যের প্রধান বিরোধী দলের। রাজ্য বিজেপির বর্ধিত কর্মী সমিতি বৈঠকের দিন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন যে এই কর্মসূচি 26শে জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী থাকবে। এ নিয়ে আলোচনার পর রবিবার কলকাতায় এক প্রস্থ কর্মসূচি ঠিক করেছে পদ্ম শিবির। তবে খবর রয়েছে যে কলকাতা ছাড়াও রবিবার রাজ্যের আরও কয়েকটি জায়গায় এই কর্মসূচি হতে পারে। দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি থানায় বিক্ষোভ অবস্থান এবং সভা করবে। সূত্রের খবর, উত্তর কলকাতার আমহা স্ট্রিট, শ্যামপুকুর, মানিকতলা, বটতলা, জোড়াসাঁকো, বড়বাজার ও হেয়ার স্ট্রিট থানায় বিজেপির কর্মী সমিতি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও পোড়ানো হবে। দক্ষিণ কলকাতার ভবানীপুর সহ বেশ কয়েকটি থানায় কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে পদ্ম শিবির। আজ 21শে জুলাই তৃণমূলের বৈঠক রয়েছে, লাখ লাখ মানুষের ভিড়। অন্যদিকে শহর জুড়ে বিজেপির কর্মসূচি।
চাপে কলকাতা পুলিশ। তবে পুলিশ আধিকারিকরা বলছেন তারা প্রস্তুত রয়েছে। শহর জুড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও সিআর অ্যাভিনিউ, লেলিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোডে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পার্ক সার্কাস, 7 পয়েন্ট, খিদিরপুর, শ্যামবাজার, হাজরাতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। মুখ্যমন্ত্রীর নোংরা কৌশল। শ্লীলতাহানির অভিযোগে মমতাকে নিশানা রাজ্যপাল বোসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন রাজ্যপাল সিভি বোস। তিনি বলেন যে রাজভবনের কর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা রয়েছে। রাজভবন কলকাতার এক্স স্যান্ডেল থেকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টও লেখা হয়েছে। বলা হয় এটা একটা প্রক্সি যুদ্ধ, যাতে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা দামি আইনজীবীদের জন্য নষ্ট করছেন। তিনি আরও লিখেছেন যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নোংরা কৌশলের কাছে মাথা নত করবেন না এবং হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। উল্লেখ্য, মে মাসে রাজভবনের এক চুক্তিভিত্তিক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এরপর থেকেই এই ইস্যুতে রাজনৈতিক লড়াই চলছে। সেই সময়ও রাজ্যপাল এই অভিযোগকে অযৌক্তিক নাটক বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যে দুর্নীতি প্রকাশ এবং সেই সময়ও রাজ্যপাল এই অভিযোগকে অযৌক্তিক নাটক বলে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন যে দুর্নীতি প্রকাশ এবং সহিংসতা রোধে তার দৃঢ় প্রয়াস থেকে কেউ তাকে আটকাতে পারবে না। নির্বাচনের সময় রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য অনুমোদিত অবৈধ জালিয়াতি এবং উদ্দেশ্যমূলক তদন্ত পরিচালনার আড়ালে রাজভবনে পুলিশ সদস্যদের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল বোস। সায়েন্স সিটিতে আয়োজিত বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু অধিকারীর করা একের পর এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের বিরোধিতা করার পাশাপাশি বিরোধী দলনেতা বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেবার দাবি করেন। শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী। ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? তিনি বলেন, আমরা রাষ্ট্রবাদী মুসলমানের সমর্থন চাই না। যারা আমাদের পক্ষে, আমরা তাদের পক্ষে। সবকা সাথ সবকা বিকাশ চাই না। সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। বিতর্ক তৈরি হতেই শুভেন্দু সাফাই দিয়ে বলেন তিনি প্রধানমন্ত্রীর বিরোধিতা করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করেননি, বরং বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে বিচার করেই এই ধরনের মন্তব্য করেছেন। এখন শুনবেন আবহাওয়ার খবর। কলকাতা সহ আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন রাজ্যের মাত্র 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা এদিন সকালে চিল্কা অতিক্রম করে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় এই নিম্নচাপ ওড়িশা ছত্তিশগড় সীমানা অতিক্রম করবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারে। এছাড়াও বাকি জেলাগুলির জন্য আপাতত তেমন কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। আজ 21শে জুলাই জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সব কটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। আজ 21শে জুলাই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভার ক্যাবিনেটে বদল আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ক্যাবিনেটে এমন বদল আসবে তা বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি এই বিষয়ে রাজভবনে ফাইল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। রাজভবনে পাঠানো ফাইলে রাজ্যপালের সই এলেই এই বদল হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান যে মন্ত্রিসভার ক্যাবিনেট রয়েছে তা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর। বিশেষ করে লোকসভা নির্বাচনের ফলাফলের পর এমনটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। লোকসভা ভোটে এবার ব্যারাকপুর থেকে বিজেপির হেভিওয়েট নেতা অর্জুন সিংকে হারিয়ে সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক।
সাংসদ পার্থ ভৌমিক সেচ মন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু তিনি যেহেতু এখন একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই তাকে রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে এলাকার হয়ে দেশের কাছে প্রতিনিধিত্ব করতে হবে। যে কারণে তার জায়গায় নতুন কেউ মন্ত্রী হিসেবে মমতার মন্ত্রিসভায় জায়গা পাবেন। এমনও হতে পারে অন্য কোনো দপ্তর থেকে কাউকে ওই দপ্তরের দায়িত্ব দেয়া হতে পারে। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে মোট ৩টি দপ্তরের পরিবর্তন করা হতে পারে। এমন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব হতে পারে বলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন রাজ্যের সদ্য যে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে যারা জিতে বিধায়ক হয়েছেন তাদের মধ্যে থেকেও কাউকে বেছে নেওয়া হতে পারে মমতার মন্ত্রিসভায়। মোট ৩টি দপ্তরের রদবদলের ফলে নতুন কেউ জায়গা পান কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যের বাসিন্দাদের। কেননা যা জানা যাচ্ছে তাতে মন্ত্রিসভায় রদবদলের জন্য রাজভবনে ফাইল পাঠানো হলেও সেই ফাইলে নাকি এখনো পর্যন্ত রাজ্যপাল স্বাক্ষর করেননি। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার রদবদলের বিষয়টি ঝুলে রয়েছে বলেও জানা গিয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছেন মন্ত্রিত্ব নিয়ে সদ্য উপনির্বাচনের ভোটে জিতে আসা কৃষ্ণ কল্যাণী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং মুকুটমণি অধিকারীর মতো বিধায়কের কপাল খুললেও খুলতে পারে। হলদি নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে, অদ্ভুত দাবি বিজেপি নেতার। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ নন্দীগ্রাম থানায় জমা পড়ল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। প্রভাতবাবুর অভিযোগ, গত কয়েকদিন আগে ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, গতকাল ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজনকে নিয়ে এসে নৌকা থেকে যাত্রীদের নামিয়ে দেন এবং ফেরিঘাট ভাঙচুর করেন, ফেরি পরিষেবা বন্ধ করে দেন। প্রভাত মাঝি নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। শুভেন্দু জানার সঙ্গে যাই ঘটনা ঘটে থাকুক তা সম্পূর্ণ ব্যক্তিগত। তৃণমূল কংগ্রেস সদস্য বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্ব তিনি সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন। ২১শে জুলাইয়ের প্রাক্কালে ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা দেবাংশু ভট্টাচার্যের। তমলুকে ভোটের প্রসঙ্গ উঠতেই দলনেত্রীর পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়লেন তিনি। বললেন, অনেক চেষ্টা করেছি, বাকি কথা কান্না ভেজা স্বরেই আটকে যায়। আর তখনই অভিভাবিকার মতো মমতার আশ্বাস, তুই ভালো কাজ করেছিস, ২৬-এ প্রতিশোধ নিতে হবে। একই সঙ্গে দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিলেন তিনি। প্রতি বছরের মতো এবছরও ২১-এর সভার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় উপস্থিত হন মমতা। সেখানে বসে খানিকক্ষণ খোশ গল্পও করেন। সেখানেই দলনেত্রীর সঙ্গে কথা বলতে আসেন অনেকে। তার মধ্যে ছিলেন তৃণমূলের রাজ্য আইটি সেলের ইনচার্জ দেবাংশু। পায়ের কাছে বসে দলনেত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। কথা শেষে মমতার কোলে মাথা রেখে কেঁদে ফেলেন তিনি। কি হয়েছিল দুজনের মধ্যে? সেই সঙ্গে তমলুকের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ ওঠে। জবাবে কেঁদে ফেলেন দেবাংশু। জানান, অনেক চেষ্টা করেছি অভিভাবকের মতো। তার পাশে দাঁড়িয়ে মমতা বলেন, আমি জানি ওরা সব কিনে নিয়েছিল, ওদের টাকা অনেক। এরপরই দলের সৈনিককে দলনেত্রীর উৎসাহ বার্তা, তুই ভালো কাজ করেছিস, ২৬-এ প্রতিশোধ নিতে হবে। খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।